নমস্কার বন্ধুরা, দিন কয়েক আগে আমি আপনাদের দেখিয়েছিলাম করলা ভাপা রেসিপি। সেই সময় সর্ষে বাটার একটি বিশেষ পদ্ধতির কথা ভিডিও শেষে জানাবো বলেছিলাম, কিন্তু কিছু প্রযুক্তিগত কারণে সেই ভিডিও এতদিন আর করা হয়নি। সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবার আসা যাক সেই পদ্ধতির কথায়। এভাবে সর্ষে বাটা আমি শিখেছিলাম আমার বড় জায়ের কাছ থেকে। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে তার কাছ থেকে অনেক নতুন রান্না শিখেছি। আমার বাপের বাড়ি ছিল বরিশাল ও শ্বশুরবাড়ি ঢাকা। এই অনেক রান্নায় মিল থাকলেও কিছুতে ছিল নতুনত্ব। কিছু রান্না আবার কমন হলেও আমার বড় জা তাকে নিজের মতো করে তৈরি করে নিতেন, যেমন এই সর্ষে বাটা। তা সর্ষে ইলিশ হোক বা করলা ভাপা, প্রতি ক্ষেত্রে এই পদ্ধতি মেনে আপনি যদি সর্ষে ব্যবহার করেন তার গ্যারান্টি দিচ্ছে পেটের ব্যামো হবে না কোনোদিন। প্রথমে সর্ষেটা আগে থেকে ধুয়ে শুকিয়ে নিতে হবে। কালো সর্ষের ক্ষেত্রে এই পদ্ধতি মেনে চলবেন। তাড়াহুড়ো থাকলে ভিজে সর্ষেটা একটু শুকনো কড়াই বা তাওয়াতে চেলে নিতে পারেন, দেখবেন পুড়ে যেন না যায়। এবার একটি মিক্সি জারে সর্ষেটা শুকনো গুঁড়ো করে নিন। ফাইন পাউডার হয়ে গেলে তাতে মিশিয়ে দিন জল, ফের একবার পেস্ট বানিয়ে নিন। এবার সেই সর্ষে পেস্টটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। ছাঁকনির মধ্যে পড়ে থাকা সর্ষের খোলাটা আবার ফেলে দিন। ব্যবহার করুন ছেঁকে নেওয়া রসটা, রান্নায় ব্যবহার করুন আর আমায় জানান কেমন লাগলো এই টিপসটা।